মাসুদ হাসান লিখেছেন ৩০১তম সামনাসামনি প্রশ্নোত্তর পর্বে আপনাকে প্রশ্ন করতে চেয়েছিলাম, কিন্তু সুযোগ পাইনি। আমার খুব জানার ইচ্ছে আপনার আসন্না ফাউন্ডেশন প্রতিষ্ঠা এবং এতদূর মানব সেবা দেওয়ামূলক কাজের পেছনের স্ট্রাগল কিরূপ ছিল, আশা করি বলবেন। ভাই মাসুদ হাসান, এই প্রশ্নের উত্তরে আপনাকে বলতে চাই যে আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কাজগুলো করার তৌফিক দিয়েছেন, এগুলো আমাদের স্ট্রাগলের চাইতেও আল্লাহ তাআলার ইহসানের উপরে নির্ভরশীল অনেক বেশি, বরং পুরোটাই আল্লাহ ইহসানের উপর নির্ভরশীল। আমাদের স্ট্রাগলটা এক্ষেত্রে জাস্ট আমাদের জায়গা থেকে চেষ্টা হিসাবে ছিল, পুরোটাই আল্লাহ তাআলার ইহসান এবং অনুগ্রহের অংশ। আল্লাহ তাআলা আমাদেরকে অনুগ্রহ করেছেন, তাই হয়েছে। আল্লাহ কাউকে অনুগ্রহ করলে আসলে অনেক অল্প চেষ্টাতেও আল্লাহ তাআলা অনেক সময় অনেক বারাকা দিয়ে দেন। বাকি আমাদের স্ট্রাগলের জায়গা থেকে একটা কথা আমরা বলতে পারি যে এর সাথে আমরা যারা জড়িত আছি প্রতিষ্ঠা থেকে নিয়ে, মূলত আমরা এটাকে আমাদের ধ্যান জ্ঞান, এটা আমাদের জীবনের একমাত্র পণ এবং আমাদের জীবনের হবি হিসাবে আমরা গ্রহণ করেছি, এবং এর বাইরে অন্য কোনো ব্যস্ততা, অন্য কোনো এঙ্গেজমেন্ট আমাদের জীবনে উল্লেখযোগ্য সেরকম ছিল না বললেই চলে। এই জায়গা থেকে আলহামদুলিল্লাহ আমরা আমাদের ক্ষুদ্র সামর্থ্য অনুযায়ী চেষ্টা করে চলেছি, রাত এবং দিনকে একাকার করে অন্য কোনো দিকে মনোযোগ না দিয়ে একদিকে আমরা ফোকাস রেখেছি। আজকাল আমরা একজন অনেক কাজে এঙ্গেজমেন্টের মাধ্যমে আসলে কোনো কাজই সেরকম করে উঠতে পারি না। তো আমাদের এক্ষেত্রে চেষ্টা ছিল যে একটা কাজ করব, সেটাকে জীবন যৌবন সবকিছু নিংড়ে সকল রস সে কাজের পেছনে দিয়ে দিব, তাতে যদি দিন শেষে কিছু হয়, আল্লাহ রাব্বুল আলামিন ইহসান করেছেন, তৌফিক দিয়েছেন। এটা আমাদের চেষ্টা নয়, বরং পরিপূর্ণই আল্লাহ তাআলার ইহসানের সুফল। আমি ঢাকায় থাকি, গ্রামে কোরবানি দেব। আমার জানার বিষয় হলো, পশুর মালিক উপস্থিত না থাকলে বা নিজের হাতে জবে না করলে কি কোরবানির সবে কোনো কমতি হবে? কোরবানির পশু নিজে জবে করা উত্তম, এতে কোনো সন্দেহ নেই। তবে অন্য কারোর মাধ্যমে যদি কোরবানির পশু জবে করা হয়, তাতেও কোরবানি আদায় হয়ে যাবে এবং সওয়াবে কোনো প্রকার কমতি হবে না। দেশ বিদেশে বহু মানুষ আসন্না ফাউন্ডেশনকে দায়িত্ব দেয় তাদের কোরবানি করবার জন্য। তাদের পক্ষ থেকে তাদের দেয়া টাকায় কোরবানি করা, কোরবানির পশুর প্রসেস করা, গোশত ইত্যাদি কাটাকুটি সবগুলো বিষয় আমরা সম্পাদন করে থাকি, দেখভাল করে থাকি। আলহামদুলিল্লাহ, এর মাধ্যমে যারা কোরবানির দায়িত্ব আমাদেরকে অর্পণ করে থাকেন, তাদের কোরবানির সব কোনো মতে কমতি হয় না, বরং ক্ষেত্র বিশেষে এই কোরবানি গোশত দেশের সবচেয়ে অভাবী এবং দুস্থ মানুষদের কাছে পৌঁছাবার যে চেষ্টা আমরা করি, সেটার সব পরিপূর্ণভাবে তিনি পাবেন ইনশাআল্লাহ তাআলা। এরপরে প্রশ্ন হলো, জিলহজ মাসের ফজিলত ও আমল সম্পর্কে জানতে চাই। জিলহজ মাসটি হজের মাস, আবার সম্মানিত 4 মাসের একটি মাস। জিলহজ মাসের প্রথম 10টি দিন বিশেষ ফজিলতপূর্ণ এবং আমলের জন্য আদর্শ সময়। রমজানের পর সবচেয়ে মোক্ষম এবং সবচেয়ে বড় ইবাদতের মৌসুম হলো জিলহজের প্রথম 10টি দিন। আমাদের সমাজে সাধারণত গরু ছাগলের হাট এবং গরু ছাগলের আনাগোনা ছাড়া এই 10 দিন আমরা তেমন কোনো আমলের প্রস্তুতি, প্রিপারেশন বা আমলের পরিবেশ, আবহাওয়া আমরা দেখতে পাই না। অথচ সাহাবায়ে কেরাম জিলহজের প্রথম দশক আসলে বাজারে গিয়ে তারা উচ্চস্বরে তাকবীর পাঠ করতেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। নবী আলাইহিস সালাম বলেছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহ ফিহিন্না হাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম। জিলহজের প্রথম দশকে ইবাদতের চাইতে অন্য কোন সময়ের ইবাদত আল্লাহর কাছে বেশি প্রিয় নয়। এমন কি কোন লোক যদি আল্লাহর রাহে জিহাদে যান, তিনি যদি জান মাল সবকিছু উৎসর্গ করে ফেলেন, তার কথা ভিন্ন। এছাড়া অন্য যে মানুষগুলো জিহাদে শামিল হয়েছেন, তাদের চাইতেও, সেখানে সে আমল করার চাইতেও বা সে শামিল হওয়ার চাইতেও জিলহজের প্রথম দশকের আমল আল্লাহর কাছে বেশি প্রিয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে আল ফাজর ওয়াল লাইলিন আশ, ফজর এবং 10টি রাতের শপথ করেছেন। এই শপথ দ্বারা কি বোঝানো উদ্দেশ্য, সেখানে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ বিশ্ববিখ্যাত যত মুফাসসির আছেন, সালাফ আছেন, তাদের বেশিরভাগের মন্তব্য হলো এর মাধ্যমে জিলহজের প্রথম 10টি রাতকে বোঝানো হয়েছে। এই জন্য জিলহজের প্রথম 10টি দিন এবং রাতের তাৎপর্য অপরিসীম। এই দিনগুলোতে আমাদের প্রথমত বেশি বেশি নেক আমল করার চেষ্টা করা উচিত, কারণ বুখারীর হাদিস আমরা একটু আগে জানলাম যে এই দিনের আমল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। যে কোনো রুটিন আমল বা যে কোনো ভালো আমলগুলো পরিমাণে আমরা বাড়িয়ে দিব ইনশাআল্লাহ। গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করব, এটা সময়ত 4 মাসের রুটিন আমল। আর ফজিলতপূর্ণ সময় গুনাহ করা নিশ্চয়ই বেশি খারাপ, অতএব সে জায়গা থেকে গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করব। তৃতীয়ত, আমরা এই দিনগুলোতে বেশি বেশি আল্লাহর স্মরণ করব, কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন নির্দিষ্ট দিনগুলোতে তোমরা আল্লাহ তাআলার স্মরণ বেশি বেশি করো। এখানে নির্দিষ্ট দিন বলতে জিলহজের প্রথম দশক এবং অনেক উলামায়ে কেরামের মধ্যে আইয়ামে তাশরিকের দিনগুলোকে বোঝানো হয়েছে। এই জন্য এই দিনগুলোতে আমরা বেশি বেশি আল্লাহর স্মরণ করব। সেই সাথে যাদের হজের সামর্থ্য আছে, তৌফিক আছে এবং হজ ফরজ হয়েছে, তারা হজ করবেন। যাদের ফরজ হয়নি কিন্তু সামর্থ্য আছে, তারা হজ করবেন। আর 5 নম্বর হলো, জিলহজের প্রথম দশক উপলক্ষে আমরা কোরবানি করব ঈদের দিন, যাদের সামর্থ্য আছে তারা। এর বাইরে যারা কোরবানি করতে চান, তারা কোরবানির চাঁদ, কোরবানি মাসের চাঁদ অর্থাৎ জিলহজের চাঁদ উদিত হওয়ার পর থেকে নিয়ে জিলহজের
10 তারিখ অর্থাৎ ঈদ দিন কোরবানির আগ পর্যন্ত চুল নখ ইত্যাদি কাটা থেকে বিরত থাকবেন, অর্থাৎ চাঁদ ওঠার আগে আগে চুল নখ কেটে ফারেক হয়ে যাবেন এবং ঈদের পর কোরবানির পর তিনি চুল নখ ইত্যাদি কাটতে পারেন। 7 নম্বর হলো এই দশকে বেশি বেশি করে তাকবীর তাহমিদ তাহলিল পাঠ করা, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ বেশি বেশি পাঠ করা রাতে দিনে উঠতে বসতে। এটা 10 দিন ধরে প্রযোজ্য আমল। তবে এর স্পেশাল আরেকটা ভার্সন আছে যেটাকে আমরা 8 নম্বর আমল বলতে পারি, সেটা হলো আইয়ামে তাশরিক অর্থাৎ জিলহজের 9 তারিখ ফজরের পর থেকে নিয়ে শুরু করে আইয়ামে তাশরিকের আসর শেষ দিন আসর পর্যন্ত অর্থাৎ 13 জিলহজ আসর পর্যন্ত প্রত্যেক নামাজের পর নারী পুরুষ সবাই যার যার জায়গা থেকে একবার করে এই তাকবীর তাহমিদ তাহলিল অর্থাৎ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লিল্লাহিল হামদ এটা পাঠ করব আমরা ইনশাআল্লাহ তাআলা। এর বাইরে প্রথম 9 দিন রোজা রাখার বিষয়টিও বিভিন্নভাবে এর ফজিলত সাব্যস্ত আছে, বিধায় প্রথম 9 দিন সমগ্র রোজা রাখা, তবে যারা হাজী সাহেব তাদের জন্য 9ম দিন রোজা রাখা অনুমোদিত নয়। আর আরাফাত দিন বিশেষভাবে রোজা রাখা এটা হাজী সাহেব গায়রে হাজী সাহেব হাজী সাহেব ছাড়া বাকি যারা আছেন তাদের জন্য বিশেষভাবে প্রযোজ্য। এই আমলগুলো মোটামুটি জিলহজের প্রথম দশককে ঘিরে আমাদের করণীয়। এর মধ্যে তাকবীর তাকবীর তাহমিদ তাহলিল অর্থাৎ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ এটা বেশি বেশি করে বিস্তার করা, সমাজে প্রচার করা এটা আমাদের কর্তব্যের অংশ। এরপরে প্রশ্ন হলো এহরামরত অবস্থায় কি কি কাজ নিষিদ্ধ এবং এই নিষিদ্ধ কাজগুলো করলে কি জরিমানা আসে, বিস্তারিত জানতে চাই। এই বিষয়টি অনেক ডিটেইল আলোচনা সাপেক্ষ বিষয়। প্রিয় দর্শক, আমরা শুধু এটুকু বলবো যে এহরাম অবস্থায় নিষিদ্ধ কাজগুলোর কোনো মাত্রায় করার ফলে আমাদের উপরে দম আবশ্যক হবে, আবার কোনো ক্ষেত্রে এহরাম অবস্থা যে কাজগুলো নিষেধ সেগুলোর কোনোটি করার ফলে আমাদের উপরে সাদকা ফিতির পরিমাণ সাদকা করা আবশ্যক হবে, আবার কোনো ক্ষেত্রে মিসকিনকে খাদ্য দান করতে হবে। এটা এতটাই সুবিস্তারিত আলোচনার বিষয় যে এই সংক্ষিপ্ত আলোচনার বা প্রশ্নোত্তর এই সেশনে পুরোটাকে একসাথে বলা কঠিন। তবে আমরা বলবো যে আপনার যদি এহরাম অবস্থায় নিষিদ্ধ কোনো কাজ আপনার দ্বারা হয়ে যায় তাহলে সেক্ষেত্রে সেটা কোন কাজ, সেটার মাত্রা কি সেটার উপর ডিপেন্ড করে এটার এক্সাক্ট করণীয় কি সেটা বের করে নিতে হবে। অনেক সময় ইচ্ছাকৃত করলে একরকম, অনিচ্ছাকৃত করলে আরেক রকম। অনেক সময় দেখা যায় যে আপনার কম পরিমাণে করলে একরকম বর্তায়, দ্বিতীয় বেশি পরিমাণে করলে আরও বেশি বর্তায়। অনেক সময় দেখা যায় যে অপশন থাকে, এই তিনটা যে কোনো একটা করা যায়। তো এই বিষয়টি নির্ভর করে, ভ্যারি করে কোন ভায়োলেশনটা হয়েছে, কতটা হয়েছে, কত সময় ধরে হয়েছে সেটার উপরে অনেকখানি। এই জন্য আলাদা করে বিষয়গুলো আমরা ওলামা ইকরামের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। এরপরে প্রশ্ন হলো, আমাদের একটি গরু আছে, হঠাৎ অসুস্থ হয়ে সকল পশম পড়ে গেছে, এটা দিয়ে কোরবানি করলে কোরবানি হবে কিনা? উত্তর হলো, কোরবানি যদি পশুর বড় কোনো ত্রুটি দেখা দেয় তাহলে সেক্ষেত্রে কোরবানি সেই পশু দিয়ে করাটা যথেষ্ট হয় না। সেটা এমনিতে জবে করে খাওয়া যাবে হালাল, বাট কোরবানি বিশুদ্ধ হওয়ার জন্য বড় কোনো ত্রুটি থেকে প্রাণীর মুক্ত থাকাটা আবশ্যক। যেমন ধরুন একটা শিং পরিপূর্ণভাবে ভেঙে পড়ে গেছে, এটা বড় ত্রুটি। একটা চোখে কিছু দেখতেই পারে না, পাও এমনভাবে ভেঙে গেছে বা আঘাতপ্রাপ্ত হয়েছে যে বাঁধার জায়গা থেকে জবে জায়গা পর্যন্ত পায়ে হেঁটে যাওয়ার মতো অবস্থা নেই। তো এরকম বড় ত্রুটি হলে তখন সেটা দিয়ে কোরবানি করলে কোরবানি বিশুদ্ধ হয় না, তবে জবাই করে খেলে সেটাই হালাল হয়। ঠিক এরই অংশ হিসাবে কোনো পশুর যদি সমস্ত পশম পড়ে যায় তো সন্দেহাতীতভাবে এটা বড় ত্রুটি হিসাবে বিবেচিত হবে। এটা বাজারে যেমন দাম পাওয়া যাবে না, এটা কোনো মানুষের আগ্রহের জায়গা কেন্দ্রবিন্দু থাকবে না। অতএব সমস্ত পশম যদি পড়ে যায় শরীর থেকে, তাহলে সেক্ষেত্রে এরূপ পশু দ্বারা কোরবানি করা যায় যাবে না। তবে যেটা একটু আগে বলছিলাম, অর্থাৎ হালাল পশু হিসেবে জবাই করে আপনি খেতে পারবেন। এরপরে প্রশ্ন হলো, আমি একজন ইমাম, জিলহজ মাসের আমল সম্পর্কে জনসচেতনতা বাড়াতে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করতে পারি? অনেক ধন্যবাদ ইমাম সাহেব আপনার এই ভালো কাজের প্রতি আপনার আগ্রহ দেখে। একজন ইমাম হিসাবে আমরা জিলহজ মাস উপলক্ষে জিলহজের প্রথম 10 দিনকে, বিশেষ করে 10 দিন আছে, এই 10 দিনকে ঘিরে আমরা অনেক কাজ করতে পারি। তার মধ্যে থেকে একটা কাজ হলো যে মসজিদে মানুষকে সাধারণ আলোচনার মাধ্যমে উদ্বুদ্ধ করা এবং হারিয়ে যাওয়া আমলটিকে পুনঃপ্রতিষ্ঠার জন্য নানাভাবে ক্যাম্পেইন করা। আপনি চাইলে আসন্ন ফাউন্ডেশন থেকে এই বিষয়ে যে লিফলেট প্রকাশ করেছে সেই লিফলেট আপনি সংগ্রহ করতে পারেন। আসন্ন ফাউন্ডেশনের ওয়েবসাইটে দেয়া নাম্বারে, আমাদের কল সেন্টারে আপনি ফোন করে, অথবা যদি সরাসরি উপস্থিত হওয়ার সুযোগ থাকে তাহলে সরাসরি উপস্থিত হয়ে আপনি আপনার প্রয়োজনীয় লিফলেটের সংখ্যা কালেক্ট করে আপনি এলাকায় বিতরণ করতে পারেন, যাতে করে নষ্ট না হয়। যাকে দিবেন তিনি যেন পড়ে সে বিষয়টিকে এনশিওর করতে হবে আমাদের বিতরণের জন্য, সেটি হলো পূর্ব শর্ত। দ্বিতীয়ত, আপনি আমাদের তৈরি করা যে আপনার স্টিকার আছে, এই স্টিকারগুলোকে যত্রতত্র না লাগিয়ে বরং উপযুক্ত স্থানে যদি লাগিয়ে দেন এবং মানুষ সেটা দেখে দেওয়া কাজ হয়, মানুষ যদি উৎসাহিত হয় আমল করবার জন্য, তাহলে সেটা হবে অনেক বড় একটা প্রচেষ্টা। এছাড়া
জুমার আলোচনা সহ বিভিন্ন আলোচনার মাধ্যমে আপনি ক্যাম্পেইন করবেন, অ্যাওয়ারনেস করবেন। একটা বড় কাজ হলো তাকবীর পড়ার কাজটা। কারণ হলো তাকবীরের মাধ্যমে একজন যখন উচ্চস্বরে তাকবীর পড়ে, পুরুষদের জন্য এখানে একটু সরবে তাকবীর পড়ার নির্দেশনা রয়েছে। সো এটা যদি পুরুষরা করেন তাহলে অন্য মহিলারা বা অন্য পুরুষরা বা শিশুরা যে কোনো মানুষ যখন সেটা শুনতে পাবে তখন সেটা দেখে তার স্মরণ হবে। এবং তাকবীর যখন একটু সরবে পাঠ করা হয় তখন আশেপাশে আমলের একটা আবহ তৈরি হয়। রমাদান যখন আসে তখন আমরা টের পাই কখন আসলো, এবং টুকটাক আমলের একটা পরিবেশ বা আবহ রমজানে কিন্তু থাকে। দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো যে জিলহজের প্রথম দশকের এত ফজিলত মর্যাদা কোরআন হাদিসে বর্ণিত হয়েছে, অথচ এই দশকে আমি যেটি বলছিলাম একটু আগে যে গরু ছাগলের আনাগোনা ছাড়া তেমন কিছু আমরা দেখতে পাই না, আমলের কোনো পরিবেশ আমরা দেখি না। এজন্য একজন ইমাম হিসাবে আপনি উদ্যোগ নিয়ে একটু সরবে তাকবীর যেন মানুষ পাঠ করে সেটার জন্য নানাবিধ ব্যবস্থা গ্রহণ করতে পারেন। সাহাবা ইকরাম বাজারে গিয়ে একটু উচ্চস্বরে তাকবীর পড়তেন যাতে করে তাদের তাকবীর শুনে অন্যরাও তাকবীর পাঠ করে। অতএব আমরা মানুষকে স্মরণ করার উদ্দেশ্যে নানামুখী আয়োজন করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সাজ্জাদ আহমদ আপনি লিখেছেন, আমি আমার পেশাগত কারণে বিগত 8 বছর নাইট শিফটে কাজ করে আসছি। এই কারণে দিনের বেলায় তীব্রভাবে ঘুম পায়। প্রায় সময়ই দিনে ঘুমানোর কারণে টানা অনেক জুমার নামাজ ছুটে গেছে। এজন্য আমি আল্লাহর কাছে অনুতপ্ত। আমার প্রশ্ন হলো, শুনেছি যে টানা 3 জুমার নামাজ ছুটে গেলে নাকি ঈমান থাকে না, এটা কতটুকু সত্য? ভাই সাজ্জাদ আহমদ, টানা 3 জুমা না থাকলে ঈমান থাকে না এরকম কোনো কথা কোরআন হাদিসে নাই। তবে জুমার নামাজ আদায় করা ফরজ, এবং কোনো মূল্যেই এই জুমার নামাজ আদায় করার ফরজ আদায় করা ছাড়া বিকল্প কোনো পথে যাওয়ার সুযোগ নেই। তবে 3 জুমা যদি পরপর কারোর ছুটে যায় এবং সেটা যদি অলসতা বশত হয় তাহলে সেক্ষেত্রে তার অন্তরকে আল্লাহ তাআলা মোহর মেনে দেন। এই মর্মে একটা হাদিস সুনান আবু দাউদে বর্ণিত হয়েছে নবী আলাইহিস সালাম থেকে। তিনি বলেছেন, মান তারাকা সালাসা জুমআইন তাহাবুনান, যে ব্যক্তি অলসতা বশত বা অবজ্ঞতা বশত 3 জুমা তরক করলো, পড়লো না, আদায় করলো না, তবে আল্লাহ আলা কলবিহ, তাহলে তার অন্তরকে আল্লাহ তাআলা মোহর মেনে দেন। অতএব জাহান্নামে যাওয়ার কথা কিন্তু বলা হয়নি, বরং অলসতা বশত বাদ দিলে তখন এই কথা বলা হয়েছে। এমনকি এর পরও যদি কেউ আল্লাহর কাছে তওবা করে খাঁটি অন্তরে অগ্রসর হওয়ার চেষ্টা করে, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করবেন।